আপনার সামনে গীতার দ্বিতীয় অধ্যায়ের কিছু অংশ শোনাবো, খুবই সামান্য অংশ। আমি চাই এই কথা শ্রবণ করে আমরা জগতের জীব সমৃদ্ধ হই। কেননা ভগবান অর্জুনের মধ্যে বিষাদ দেখে প্রথম অধ্যায়ে তাকে বলেছিলেন যে ক্লৈবং মাসমং গমপার্থ নৈতত্তজ্জ উপপদ্যতে শূদ্র হৃদয় দৌর্বল্যং ত্যক্ত তুষ্ট পরন্তপ। তুমি ক্লিবের মতো কথা বলছো কেন? দ্বিতীয় অধ্যায়ে ভগবান প্রথমেই তাকে শাসন করে, বাপ পিতা যেরকম পুত্রকে শাসন করে সেই রকম শাসন করে কথা বলেছিলেন যে তুমি এমনভাবে কথা বলছো কেন? তুমি দাঁড়াও, ওঠো, জাগ্রত হও। তুমি যে ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছো তার পরিচয় দাও। কেননা তুমি যদি ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করবার প্রকাশ করতে পারো যে আমি সত্যিকারের ক্ষত্রিয় আর আমি সত্যিকারের মানুষ, তাহলে তোমাকে যুদ্ধ করতে হবে। কেননা অসচ্চন ন সচস্তং প্রজ্ঞাবাদংশ ভাষসে গতাশুংস গসাশুন প্রজ্ঞাবাদংশ ন সূচ। বলছি যে যারা প্রজ্ঞাবান ব্যক্তি তারা কখনো মৃত্যু নিয়ে চিন্তা করে না। তুমি আত্মীয় পরিজনের মৃত্যু নিয়ে এত চিন্তা করছো? ওঠো, কেননা এদের মধ্যে আমি আছি। অর্জুন তখন হাত জোর করে বলছে, না না প্রভু, এটা হতে পারে না। কেননা আমার আত্মীয় পরিজন মৃত্যুবরণ করবে আর আমি সোনার থালায় রাজভোগ খাবো, রাজ সিংহাসনে বসে থাকবো, এটা আমার দ্বারা সম্ভব হবে না। তখন শ্রী গোবিন্দ বলছেন যে তোমার এত চিন্তা, অচিন্তয়ম দাহ্যয়ম ক্লেদ্যয়ম শস্য এ বচা নিত্য সর্বগত স্থানুর অচলয়ং সনাতনম। আমি সনাতন বস্তু। যে মানুষগুলো হাঁটছে, চলছে, বলছে, দেখছে, কেন? আমার জন্যে। আমি তার ভেতরে আত্মারূপে প্রকাশিত। আমি সেই আত্মা। যখন মানুষ মৃত্যু হয় তার, সেই মৃত্যুটাকে এমন করে ভাবতে হবে যে সে জীর্ণ দেহটাকে পরিত্যাগ করে একটা নতুন দেহ পেয়েছে। এই কথাটা তুমি চিন্তা করো। মরে গিয়েছে, তার কোনোদিন আর জগতে আসা হবে না, সে একেবারেই চলে গেল তা নয়। সে কর্মের বশীভূত হয়ে আবার আসবে মায়াময় প্রপঞ্চে। তোমার এত চিন্তা কেন? জীর্ণ দেহটা শুধু পরিত্যাগ করা। বলছে, না প্রভু, যদি অকালে এত মানুষ দেহ রাখে তাহলে বিধবা তার রমণীগণ বেঁচে থাকবে, তারা ব্যভিচারিণী হবেন এবং জারজ সন্তান জন্মগ্রহণ করবে। আর জারজ সন্তান জন্মগ্রহণ করলে পরে তারা পিণ্ড দিতে পারবে না, পূর্বপুরুষরা রক্ষা পাবে না। বলছি তুমি এ কথা আর বলবে না। কেননা জারজ সন্তান সকলের ভেতরে প্রকাশিত হবে না। প্রত্যেকের মধ্যে একটা বিশেষ চিন্তা আছে। ভালো বংশে, উত্তম অংশে যদি কারো জন্ম হয় তাহলে তারা কোনোদিনই বিপদগামী হবে না। তোমার এত চিন্তা করতে হবে না। কেননা আমি স্বয়ং ভগবান, তাদের ধৈর্য দিয়ে আমি তাদের সংশোধন করব। তোমার একটাই কাজ, তুমি যুদ্ধ করো, ওঠো, উঠে যুদ্ধে প্রবৃত্ত হও। তাহলে তোমার কাছ থেকে জগতের জীব শিক্ষা পাবে। যুদ্ধ করে মরাও ভালো ওরে অর্জুন, তাহলে স্বর্গে স্থান পাবে। আর যুদ্ধ না করে তুমি যদি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাও তাহলে নরকও তোমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে, নরকেও তোমার স্থান হবে না। তাহলে তুমি থাকবে কোথায়? নরক যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে সংসারে এসেছি যুদ্ধ করবার জন্যে, তুমি কেন যুদ্ধ করবে না? যুদ্ধ করে জয়ী হও, রাজ সিংহাসনে বসো, সোনার থালায় অন্ন গ্রহণ করো, আমি দেখে শান্তি পাই। যুদ্ধ করাই তোমার কাজ, আমি এইটিই বলছি। আর প্রত্যেকটা মানুষের বেঁচে থাকা এবং মৃত্যু নিয়ে তুমি অত চিন্তা করবে না। তার কারণ হচ্ছে আমি মানুষকে বাঁচবার প্রেরণা যোগাচ্ছি। অন্তিম লগ্নে আমার চরণারবৃন্দে সব মানুষ এসে প্রকাশিত হবে, লয় হবে। তোমার এত চিন্তা কেন? তাই তোমার মধ্যে এই পরাণমুখ ভাব, মানে ফিরে যাওয়া, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া, এই যে চিন্তা, এই চিন্তাটা তুমি দূর করো, করে তুমি যুদ্ধে প্রবৃত্ত হও। তাহলে দেখবে তোমার মন শান্ত থাকবে, যুদ্ধ করে স্বর্গে স্থান পাবে পরিণামে। মরেও যদি যাও যুদ্ধ করতে করতে, তাও স্বর্গ, জীবিত থাকলেও তোমার জন্য স্বর্গ দাঁড়িয়ে আছে। তবে কেন তুমি এত শান্ত হয়ে পলাতক করবে এখান থেকে? এটা ঠিক নয়। অর্জুন, তুমি ওঠো, আমারই সন্তান তুমি, আমার শক্তি। তোমাকে আমি নিয়ে এসেছি মায়াময় প্রপঞ্চে, এই পঞ্চ পাণ্ডবের মধ্যম পাণ্ডব করে। আর তুমি যদি এরকমভাবে একেবারে বসে পড়ো, তাহলে জগতের জীব পাবে কি, শিখবে কি? মানুষ সাধারণ হয়ে যাবে, ভগবানকে চিনবে না, ঈশ্বরকে চিনবে না, জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারবে না। তাহলে তোমার আমার আবির্ভূত হয়ে নররূপ ধারণ করে লাভ কি?
তাই অর্জুন বলছি, তুমি ওঠো, জাগ্রত হও, তিষ্ঠ যুদ্ধক্ষেত্রে, এই নাও ধনুক নিয়ে তুমি যুদ্ধ করো। বলছেন, হে সব অনাদির আদি শ্রী গোবিন্দ, এই যে আমার সব গুরুদেব তাতো এসেছেন, এনাদেরকে তুমি মৃত্যু মারবার জন্য আদেশ করছো। আমি তো পারবো না, আমি এই গুরুবধ করতে পারবো না। শ্রী ভগবান বলছেন, মা ভয়, এত ভয় কিসের? তোমার তীর যদি এই দ্রোণাচার্যকে বধ করতে যদি অনেক সময় তীর চলে যেতে হয়, তাহলে তোমার তীর যদি 30 যোজন যেতে পারে, আর 10 যোজন গেলে পরে তোমার গুরুদেবকে তুমি বধ করতে পারবে, সে ক্ষমতা তোমার যদি না থাকে, আমি বলছি যে তোমার তীর যাবে 10 যোজন, আর আমি কৃপা করবো আর 10 যোজন, ব্যাস এই 20 যোজনের যাওয়ার পরে তুমি দ্রোণাচার্যকে হত করতে পারবে। তার জন্য আমি দায়ী, তোমার কোনো দায় নাই। তুমি মারবে না দ্রোণাচার্যকে, আমি মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। মানুষের প্রত্যেকটা কাজের একটা উপলক্ষ চাই, উপলক্ষ ছাড়া কাজ হয় না। তুমি কেন শুধু এইরকম পরাণমুখ হবে? তুমি যুদ্ধ করো, তোমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, তোমার তাতো, তোমার গুরুদেব, সবাইকেই আমি মেরে রেখেছি। তুমি শুধু একটু উপলক্ষ হয়ে কাজ করো, তাহলে দেখবে জগতের জীব কেউ আর অলস হবে না, কেউ আর কর্ম থেকে বিরত হবে না, সকলেই কাজ করবে। যে যে বংশে জন্মগ্রহণ করেছে, সেই বংশের লোক যদি সেই বংশের কাজ করে, তাহলে তার প্রশংসা হয়, নিন্দা হয় না। তুমি ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছে, তোমার কাজ হচ্ছে যুদ্ধ করা, তাই তুমি যুদ্ধ করো অর্জুন, তোমার জীবন হবে ধন্য। আমি এই পর্যন্ত 2য় অধ্যায়ের সামান্য অংশ পরিবেশন করলাম আপনাদের কাছে।